যারা বসেছি প্রত্যেকেরই সময়ের দাম আছে কি নাই? আছে। যেহেতু মূল্যবান দাম নিয়ে বসেছেন, সময়টাকে দামি বানাতে হবে যাতে এটা হাসরের ময়দানে আমাদের উপকারে আসে। আমিন বলেন, আমিন বলেন। আমি অলরেডি এখানের মধ্যে নিউজ পেয়ে গিয়েছি, কোরআন সুন্নাহর কথাগুলো এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে। এখনকার বান্দারা শুধু আসে কারা হাসায় বেশি। এই সমস্ত কথাবার্তা বলার জন্য আমরা আসি সুম্মা মাআযাল্লাহ, যেখানে কোরআনের কথা শুনলে টপ টপ করে চোখে দিয়ে পানি পড়ার কথা ছিল, এগুলো চলে যাচ্ছে। যুবক, আপনাদের উদ্দেশ্যে আজকে হেদায়েতের কিছু কথা বলে দিয়ে যাব। আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ নাম নিলে কি হবে? তাহলে শুনেন, 1450 বছর আগে যখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দা শুধু বলেছে আল্লাহ তোমার কাবাকে হেফাজত করো। যখন আব্রাহাম বাদশা মক্কাতুল মুকাররমাকে ধ্বংস করতে এসেছিল নাউজুবিল্লাহ, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই একটা বান্দার আল্লাহর প্রতিধ্বনি, আল্লাহ নাম লেনেওয়ালা একটা বান্দার আওয়াজ শুনে আবাবিল পাখির ঠোঁটের মধ্যে পাথর দিয়ে যেমনি ভাবে মক্কাতুল মুকাররমা কাবা শরীফকে হেফাজত করেছেন, আমরা আবাবিল পাখি দেখি নাই কিন্তু হামাস বাহিনী দেখেছি। আজকে এখান থেকে আওয়াজ উঠবে, আমাদের বিশ্বাস একজনের আওয়াজ যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের মসজিদ আকসাকে ফিলিস্তিনকে হেফাজত করতে আমার আল্লাহ পারেন কি পারেন না? দুই হাত তুলে বলুন। এই মুসলমান, দুই হাত তুলে বলুন, পারেন কি পারেন না? তিনি কে? তিনি কে? আল্লাহ এখন সাহাবায়ে রাসূলদের শানে গুস্তাখি হচ্ছে, শবে বরাত নিয়ে গুস্তাখি হচ্ছে। মাওলানা রফিকুল ইসলাম কাসিনাবার্দি আমার শেখ, তিনি বলছিলেন হযরত আপনি এই ব্যাপারে কিছু বললেন না। আমি বললাম ওটা নিয়ে আমি লেকচার দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, কিন্তু যার সম্পর্কে বলতে বলছেন আমি ময়লার মধ্যে কখনো পাড়া দেই না, কারণ ময়লার মধ্যে পাড়া দিলে দুর্গন্ধ ছড়ায়। যে ব্যবস্থা নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। 3 বছর আগে যখন গিয়েছে জেলখানা যাওয়ার আগে দিয়ে একজন বলে গেছে শবে বরাত নাই, জেলের থেকে 3 বছর ফেরার পরে এখন কোরআনের পাখি তিনি বলেন শবে বরাত আছে। আমরা এখন নতুন করে বলছি না যে মিলাদুন নবী আছে, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, এগুলো যে আছে এগুলো আমরা নতুন করে বলছি না। মহরম যে আছে এগুলো নতুন করে বলছি না, আমরা পুরান কথাই বলছি। নতুন এখন যারা পড়াশোনা করে পাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এখন পাচ্ছে, পাবে না কেন? কোরআন সুন্নাতে আছে। সুন্নি মুসলমানরা কখনো কোরআনের বাইরে, রসুলে পাকের সুন্নতের বাইরে, কখনো হাদিসে মোবারকের বাইরে, সাহাবায়ে রাসূলদের আদর্শের বাইরে, ওলি আল্লাহদের আদর্শের বাইরে সুন্নি মুসলমানরা অন্তত চলে না। আওয়াজ দেয় না, ঠিক কিনা বলে? আপনি কি মনে করছেন এই মাহফিল থেকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে তামাশা দেখছেন, এন্টারটেনমেন্ট হচ্ছে, বিনোদন? না, এই কোরআন সুন্নাহর মাহফিল 1 বছর নয়, এই 18 বছর ধরে এমনি এমনি সাজে নাই। এখানের মধ্যে ওলামায়ে কেরামরা আমার নবীর শান বলে গিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম বলে গিয়েছেন, বিদায় এখনো 18 বছর ধরেও আজ আশিকে রাসূলরা এই কোরআনের মাহফিলগুলি শুনছে। কখনো এগুলোকে নিয়ে খেলবার বানাবেন না। এই মাহফিলে আমরা বসেছি, এসেছি এত হাজারো মানুষ, এই যে এসেছি একটাই কারণ, নবীকে রাজি করা। কি কাকে রাজি করতে হবে? নবীকে রাজি করলে রাজি হবেন কে? আল্লাহ। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি ওইখানে যাব না, আমি যে বিষয়ে বলছি আমার আল্লাহ রসুল আরবিকে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো হাবিব আমি আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছি। এখন আমরা মনে করি আল কাউসার মানে শুধু কাউসার, হাউজে কাউসারের পানি। না, আপনি আমি যেটা মনে করছি এটা থেকে অনেক দামি জিনিস আমার নবীকে আল্লাহ দিয়েছেন। ভাইয়ের আমার, বাবার আমার, আজকে যখন নবীর শানটা বুঝে যাবেন, নবীর শান যখন মেনে যাবেন, তখন নবীর শান হওয়ার মানার কারণে আপনিও নবীর উম্মত, আপনার শানটা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু, ওগো নবী আমি আপনাকে সমস্ত ভালো কিছু দান করেছি। আল কাউসার বুঝতে চান? তাহলে শুনেন, কাউসার বুঝার আগে, আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওগো হাবিব আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আল কাউসার দান করেছি। এখন কালিল কি যদি বুঝতে চান তাহলে গভীর খেয়াল করতে হবে। আমি কোরআন তাফসীর করব। আমার আল্লাহ বলতেছেন ওগো হাবিব কালিল কি বান্দাকে বুঝানোর জন্য আমি বলে দিয়েছি, কুল মাতাউদ দুনিয়া কালিল, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সৃষ্টি হয়েছে সব হলো কালিল। আরো জোরে বলেন। জ্ঞান অর্জন করবেন তাহলে আলেম বলা হবে,
ওলি কেন বলা হয় জানেন? কারণ তেনারা আলমুল গায়েব, আল্লাহকে তেনারা চিনে গিয়েছেন, কারণ নবীকে দেখে ফেলেছেন, নবীর ভালোবাসা অর্জন করে ফেলেছেন, এই জন্য তেনাদেরকে ওলি আল্লাহ বলা হয়। বুঝার চেষ্টা করবেন, দুই কাদের ফেরেশতাই দেখেন না, আল্লাহ দেখতে বসছেন, নবী দেখতে বসছেন। হ্যাঁ, এখন কালিল যদি বুঝেন যে হুজুর কালিলটা কি, তাহলে কালিলটা শুনেন। এখানের মধ্যে কতজন ফেরেশতা আছে আমরা জানি? আওয়াজ দিতে হবে, জানি। আরো জোরে বলতে হবে, জানি। ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র, কয়টা খাতা, কম্বল, বালিশ, প্লেট, বাসন কাসন, কত কিছু আছে জানি? আওয়াজ দেন, জানি। জানি না হুজুর, কালিলের জ্ঞান থেকে এর থেকে বেশি, হ্যাঁ এর থেকেও বেশি। কালিলের জ্ঞান শুধু এই অর্থ বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবী নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু বানিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত, যেমন এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান 500 বছর লাগবে। এটা কোনো দুনিয়ার 500 বছর নয়, 24 ঘন্টার দিন নয়, যেটা 24 আওয়ার্স আমরা হিসাব করি, এই দিন নয়। হাসরের ময়দানের একদিন ওই হিসাব করে বলা হয়েছে, হাদিসে এসেছে হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর, ওই একদিন দিয়ে 500 বছর ধরেন, ওই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে 7 আসমান 7 জমিন, 800 কুরসি, লৌহ কালাম, যত কিছু জান্নাত পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সৃষ্টি করেছেন আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, এটা হলো কালিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনাকে আমি কালিল দেই নাই, কাসির দেই নাই, ইন্নাও তাইনা কাল কাউসার, ওগো নবী আমি আপনাকে আল কাউসার বান করেছি, সমস্ত খায়ের বরকত আপনাকে দিয়ে দিয়েছি। যারা আপনাকে ভালোবাসে আপনি তাকে দিতে থাকেন, এজন্য নবী যাদেরকে ভালোবেসে কবুল করে নিবে, নবী মালদার করে দিবে, আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে। সুবহানাল্লাহ, আল্লাহ জিন্দাবাদ। তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজামন্দি হাসিলের জন্য নবীকে পাইতে হবে। তাহলে আওয়াজটা আরো বেশি দিয়ে বলতে হবে, কারণ আমার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে দেখছে, তো কি দেখছে না? দেখছে। দেখি গোপায়ার মধ্যে কোন আশিকে রাসূলরা প্রেম নিয়ে আমার কথাগুলি শুনে। আমার নবী তখন রহমতের দুটা হাত মদিনা শরীফ থেকে বাড়িয়ে দিয়ে বলবে, ওগো আল্লাহ, অমুক আমাকে ডেকেছে, তুমিও তাকে ডাকো, তুমিও তাকে কবুল করে নাও, ঠিক কি না? আমার নবীর কাছে এক মুনাফিক মুসলমান এসে বলতেছে, তখন মুসলমানদের মোটামুটি পাওয়ার অবস্থা ভালো, এসে বলতেছে, ওগো নবী, ইহুদির সাথে ঝগড়া হয়েছে জায়গা জমি নিয়ে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ জায়গাটা আমার। তখন আমার নবী ভালো মতো খেয়াল করে দেখলেন যে জায়গাটা ইহুদির, ওই বিধর্মীর জায়গা। আমার নবী বললেন যে এই বিধর্মীর জায়গা তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, কারণ এটাকে মেয়ার বলা হয়। আমার নবী আদল শিখেছেন, মেয়ার শিখিয়েছেন। ওই মুনাফিক যে নাম কেউ আসতে মুসলমান ছিল, ওই মুনাফিক বলে আমি নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ বলে না কেন? গেছে হযরত ওমরের কাছে, আমার নবী বারণ করছে যাইস না, যাইস না, বলে না আপনার বিচার মানি না। নাউজুবিল্লাহ, বেয়াদবি করে চলে গিয়েছে ওমরের কাছে। হযরত ওমরের কাছে গিয়ে বলতেছে জায়গা জমি নিয়ে ইহুদির সাথে ঝগড়া লাগছি, আমার নবী ইহুদির রায় দিয়েছে, ইহুদির পক্ষে কথা বলেছে, আমি মুসলমান, আমার পক্ষে কথা বলে নাই। তখন হযরত ওমর বলে কার পক্ষে রায় দিয়েছে? বলে ইহুদির পক্ষে। বলে নবী রায় দিয়ে দিয়েছে, ওমরের কাছে কেন এসেছো? মুনাফিক বলতেছে আপনার কাছে বিচার চাওয়ার জন্য এসেছি। হযরত ওমর তলোয়ার বের করে তার গর্দান উড়িয়ে বলতেছে ওমরের বিচার এটাই। সুবহানাল্লাহ বলে, বলে যে নবীর কথা শুনে না, হযরত ওমরের বিচার হলো তার গর্দান উড়িয়ে দাও। আওয়াজ দেয় না কেন? ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন যে আমি নবী মুস্তাফার শানে গোস্তাখি করে, বেয়াদবি করে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, তাকে বলেছেন তার গর্দান উড়িয়ে দাও। ঠিক কিনা বলেন? তা আমার নবীর ঘোষণা, বলেছে আমার নবীর শানে যে গোস্তাখি করবে তার গর্দান উড়িয়ে দাও। আমাকে বলে হুজুর সুন্নি মুসলমানরা মিলাদ কিয়াম করে দাঁড়ায় সালাম দেওয়ার দরকার কি? আমি বললাম আমার নবী আসবে কেন? আমার নবী মুমিনদের কাছে জানের চেয়ে নিকটে আছে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দেন, ঘোষণা দিয়েছেন কে? নবী মদিনা থেকে আসবে কি? মুমিন যদি হয়, আমার আল্লাহ বলেন যদি বান্দা তুমি মুমিন হও, আমার নবী তোমাদের জানের চেয়ে নিকটে। সুবহানাল্লাহ বলে না কেন? আমাকে জিজ্ঞেস করে নবীজি যদি আসে কই আমরা দেখি না কেন? দেখান। আমি বললাম তোমাকে কেন দেখাবো? যারা আমার নবীর পাগল তাদেরকে দেখাবো। আওয়াজ দেয় না কেন? তোমাকে কেন দেখাবো? ওই দিন যে আমার নবী পাথর মেরেছিল, ওই কাফের হিজরতের রাত্রিতে ওই 40টা কাফের সম্মুখে যখন পাথর মেরেছিল,
তাদের সামনে দিয়ে আমার নবী হেঁটে গিয়েছে, দেখেছিল? আওয়াজ দেন, দেখছে? যেমনি ভাবে ওই কাফেরা দেখে নাই, এমনি ভাবে তোমরাও এখন দেখো না। আওয়াজ দেয় না কেন? আমি বললাম তাদের বাপ দাদারা দেখে নাই, তারা কি দেখতে চায়? আমরা আবু জাহেলের দলের উত্তরসূরি না, আমরা আবু বকর উত্তরসূরি। আবু বকর সিদ্দিক তো আমার নবীকে দেখেছে। ভাইয়েরা আমার, কাউকে ছোট করছি না, আমি শুধু বুঝানোর চেষ্টা করছি, বুঝে চলে আসুন। এখনো হেদায়েতের রাস্তাটা আপনার জন্য খোলা আছে বিদায় এখনো মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন। আমার নবী হলেন শাফিল মুজনাবিন রাহমাতুল আলামিন। আলামিন মানে হোল ইউনিভার্স, কুল কায়নাত, রহমত কুল কায়নাতে, রব্বুল আলামিন। কুল কায়নাতের রব যেমনি ভাবে আমার আল্লাহ, তেমনি ভাবে কুল কায়নাতের রহমত আমার নবী মুস্তাফা। ঠিক কি না বলে? তো আল্লাহর রহমত হলো আমার নবী। আল্লাহর রহমত কি? আমার নবী। তো যেখানে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে সেখানে আমার দয়াল নবী মুস্তাফা আছে। ঠিক কি না? দাঁড়িয়ে সালাম দিবেন, মহব্বত করবেন, মহব্বতে খোদা মিলে, খেদমতে খোদা মিলে। মহব্বত করবেন রসুলকে, কি লাভ হবে না ক্ষতি হবে? আওয়াজ দেন, লাভ না ক্ষতি? আকিমুস সালাত আলা যিকরি, ইবাদত কায়েম করতে হবে। নামাজ, সালাত আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র ইবাদত, সেজদা, আল্লাহর সেজদা আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। আওয়াজ দেন না, ঠিক না? আপনি যদি বলেন হুজুরের নবীকে ভালোবাসি, আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, ভালোবাসেন কিন্তু নামাজ পড়েন না, তাহলে তো এটা মিথ্যা হয়ে গেল। ভালো তখন হবেন যখন ভালো কাজ করবেন, বরকত তখন আসবে রিজিকের মধ্যে। আমরা যে রিজিকের জন্য দৌড়াচ্ছি, আল্লাহ প্রত্যেক দিন কিন্তু বান্দাকে খাওয়াচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা যে নাই নাই বলি, যে আমাদের নাই, আমাদের এটা নাই সেটা নাই, এই যে এটা নাই সেটা নাই, এটা যে বলি, এটা হলো ওই গাড়ি বাড়ির জন্য, দালান কোঠার জন্য, ওটা কম। কিন্তু আল্লাহ রিজিকে কখনো ঘাটতি দেয় না, বান্দাকে রিজিকটা ঠিকই দেয়। আওয়াজ দেয় না, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, বান্দার চাহিদা শেষ নাই।